নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছে। আজকে রবিবার, আজকে ষষ্ঠী। যাবো এখন একটা মন্দিরে পুজো দিতে। এখান থেকে মন্দিরটা যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। তো মন্দিরটা অনেক দূরে, একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে পাথরে, তো সেই মন্দিরেই যাবো পুজো দিতে। তো সবাই রেডিও হয়ে গেছি, অনেকটা লেট হয়ে গেছে। আজকে প্রচুর রোদ উঠেছে, প্রচুর গরম, তবুও যাচ্ছি। 3 জনে মিলে যাব, পুজো দেব, আর একটু বাজারে কিছু কাজ আছে, করে আসি। চলুন, রেডি হয়ে গেছি, এবার ধীরে সুস্থে যাই। ওরাও বেরিয়ে গেছে, ওরা গিয়ে গাড়ি বের করছে আর আমি আসছি। চলো। এই যে আমাদের ফ্যামিলি মেম্বার 3 জনেই আমরা রেডি। এরা বাইকে বসে গাড়ি স্টার্ট দেবে। আর এই যে এ তো সবসময়তেই আগে দাঁড়াবে, চশমা পরে, জামা প্যান্ট পরে। এই জামাটা কলকাতা থেকে এসেছিল, সেটাই পরেছে। আচ্ছা, নতুন জুতো পরেছে, ওটাও দেখাচ্ছে। ঠিক আছে চলে যেতে, এখন অনেকটাই তো সময় লাগবে। তো চলুন তাহলে যাই, কেন অনেকটাই দূর যেতে লাগবে, অনেকক্ষণ সময় লাগবে। আর রোদ্দুরটাও প্রচুর বেরিয়েছে আজকে। দাঁড়ান দেখাই ওয়েদারটা, দেখুন কি রোদ চারিদিকে। এই সকালের দিকে রোদ্দুরটা প্রচুর গায়ে লাগে, আবার বিকালের পর ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা চলে আসছে তো, শীতকাল। চলুন এবার বেরিয়ে পড়ি। ওর বাবা যাচ্ছে এখন বাইকের চাবি আনতে, কারণ স্কুটিটা নিয়ে গেলে অনেকটাই টাইম লাগবে। তাই জন্য ভাবছি যে বাইকটাই নিয়ে আসুক, বাইকটা নিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে। हाय सना, कहाँ जाओगे आप? सिराबली के मंदिर पे। मंदिर पे। हैप्पी षष्ठी। নিয়ে এসেছো? বাইকটা নিয়ে গেলে সুবিধা হবে, স্কুটিটাতে লেট হয়ে যাবে। চলো, স্কুটিটা কি ওখানে রেখে দেবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে। চলুন বেরিয়ে পড়েছি, এখানটা দাঁড়াই। ওর বাবা বাইকটা নিয়ে চলে এসেছে। বাইকটা অফিসে পার্কিংয়ে রাখা থাকে, একটা গাড়ি সামনে রাখা থাকে আর একটা অফিসের পার্কিংয়ে রাখা থাকে। সে কি আমাকে না নিয়ে চলে যাচ্ছে, ভুলে গেল নাকি নিজের কথা। চলুন, বসে পড়েছি, বেরিয়েও গেছি। গ্রামের রাস্তাটা বেরিয়ে তারপরে মেন রাস্তাটাতে পড়ে। তো দেখুন রোদ্দুর উঠেছে প্রচুর, এত রোদ। এখন এই 9টা 9:30 রোদটা এখনই গায়ে লাগছে। তবে আকাশটা পরিষ্কার, চারিদিকে হালকা হালকা মেঘ, তার মধ্যে দিয়েও কি সুন্দর রোদ বেরিয়েছে। রোদটা সুন্দর হলেও গা ঝালাঝালা করছে। এখান থেকে মন্দিরটা অনেকটাই দূরে, এখানে তো কোনো দুর্গাপুজো হয় না, তাই একটা ঠাকুরের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আসলে আজকে তো ষষ্ঠী, তাই মনটা চাইছে একটু মন্দিরে গিয়ে পুজো দিতে। তো এখানে একটা দুর্গা মূর্তি আছে পাথরে, এখানে তো সব মন্দিরে সব মূর্তিগুলো পাথরেরই হয়। তো পাথরের একটা দুর্গা মূর্তি আছে, এখানে এরা আম্বে মূর্তি বলে। তো আম্বে মার মন্দিরেই যাচ্ছি, পুরো দুর্গা ঠাকুরের মতোই দেখতে, 10টা হাত, সিংহ। তো তাই সেই মন্দিরে গিয়ে ভাবছি একটু পুজো দিয়ে আসি। অন্য সময় তো যখন কলকাতায় যাই তখন তো কলকাতাতেই পুজো দিই, আর যে বছর যেতে পারি না সেই বছর একটু চেষ্টা করি এইখানে এই মন্দিরটাতে একটা পুজো দিতে। এখানে আর একটা মন্দির আছে যেটাকে এরা দুর্গা মন্দির বলে, তো সেটা অনেকটা দূরে, সেটা আরও দূরে, আর সেটা পাহাড়ের ওপরে। তো সেইটাতে আমরা অষ্টমীর দিনে যাই পুজো দিতে, এইটাতে ষষ্ঠীর দিনে যাই। ষষ্ঠীতে প্রত্যেক মায়েরাই চায় কোনো একটা মন্দিরে পুজো দিতে। দুর্গা ঠাকুরের মন্দির থাকলে দুর্গা ঠাকুরের মন্দিরে, না হলে যার কাছে যেরকম মন্দির থাকে সে সেই মন্দিরেই পুজো দেয়। আসলে বছরেই একটা দিন একবারই তো আসে। আজকে রবিবার, তাই ছেলের স্কুল ছুটি আছে, ওর বাবারও অফিস ছুটি। না হলে এখানে ষষ্ঠীতে ছুটি থাকে না, সপ্তমীতেও ছুটি থাকে না। কালকে তো সোমবার, কালকে সপ্তমী, কিন্তু কালকে ছেলের স্কুল খোলা আছে। তো ভাবছি কালকে আর পাঠাবো না। অষ্টমীতে ওদের ছুটি আছে, এবারে এখানে নবমীতেও ছুটি দিয়েছে, না হলে নবমীতে ছুটি থাকে না, অষ্টমীতে আর দশমীতে ছুটি থাকে। তো ভাবছি ওই জন্য কালকেও পাঠাবো না, কালকে সোমবার, আর অষ্টমী নবমী দশমী যেকালে একবারে 3টে ছুটি আছে। তো ভাবছি কালকেও অফ দেবো। চলুন, পাহাড়ের রাস্তা দিয়ে বেরিয়ে চলে এসেছি।
এবার মার্কেটের দিকে যাচ্ছি, আর কিছুটা মার্কেটের রাস্তা পেরোলে তারপর ওটা যেতে আর একটু আধা ঘন্টা মতো লাগবে। তো মার্কেটের রাস্তা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে পাহাড়ি রাস্তায় শুধু পাহাড় গাছ আর কিছুই ছিল না। তো মার্কেটের রাস্তা দেখুন, চারিদিকে গাড়ি, দোকান, হোটেল, কত কিছু। বাড়ি থেকে বেরোলেই পাহাড়ি রাস্তায় গরু, ছাগল কত কিছু দেখা যায়। তেমন রাস্তার এই ধারে কীরকম উঠো দাঁড়িয়ে আছে দেখুন। উঠের গাড়ি তো আসলে এখানে গরুর গাড়ির মতো চলে, তো এখানে সব বেঁধে রাখা আছে, কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হলে আবার নিয়ে যাবে। একজন বসে আছে, দুজন দাঁড়িয়ে। চলুন, এই প্রায় এসেই গেছি। এই যে রাস্তাটা দেখছেন, এইটাই পার্কটা, যেই পার্কে একদিন ছেলেকে নিয়ে এসেছিলাম খেলতে। তো এখন তো আনাই হয় না, এখন একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তো সেই জন্য আর আনসা হয় না এত দূরে। তো এই পার্কটা একটু পেরোলেই মন্দিরের রাস্তাটা পেয়ে যাব। এই যে এতক্ষণের পর এবার এসে গেছি মন্দিরের রাস্তাটা। ওই যে দূরে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে। এই যে মন্দিরে এই গেটের রাস্তায় ঢুকে গেছি। এই সাইডেই এবার একটু গাড়িটা দাঁড় করাবো, গাড়িটা এখানটা পার্কিং করে তারপর মন্দিরটায় যাব। এই মন্দিরটার পাশে দেখুন এই একটা আছে গুরুদ্বারা, এটা পাঞ্জাবিদের একটা মন্দির। আর মন্দির এই পাশে আর একটা আছে জৈনদের মন্দির, মানে জৈন মন্দির। তবে গুরুদ্বারাটা দেখতে সুন্দর লাগছে, দেখুন পুরো সাদা, কি সুন্দর না চারিদিকটা। একসাথে তিনটে মন্দির একই সাথে, এদিকে গুরুদ্বারা আর এদিকে ওই দুর্গা ঠাকুরের মন্দিরটা, আম্বে মন্দির। আর এই আম্বে মন্দির ঠিক এর ডান দিকটা আছে এই যে জৈন মন্দির। দেখুন তিনটে মন্দির একই জায়গায়। ভালোই, একদিন আসতে হবে এই জৈন মন্দিরে, আর এই গুরুদ্বারা মন্দিরটাতেও ঘুরে যেতে হবে। চলুন, ওর বাবা ছেলে ওখানটাতে, ওই দেখুন একটা গরু আছে ওর ভেতরে, তাকে কীরকম আদর করছে, ছেলে দেখেছেন কীরকম ভয় পাচ্ছে। চলুন এবার ভেতর দিকে যাই। চলুন এবার মায়ের দর্শন করি। ভেতরে গিয়ে একটু মন শান্তি করে একটু পুজো দিয়ে আসি। মনটা একটু চঞ্চল হয়ে আছে, আসলে কলকাতায় যাওয়া হয়নি তো, কলকাতার জন্য একটু মনটা খারাপ হয়ে আছে। তবে মন্দিরের ভেতর গেলে, ঘুরলে, মায়ের দর্শন নিলে আবার মনটা ঠিক হয়ে যাবে। এই যে এইটা দেখছেন, মন্দিরে যাওয়ার আগে এই একটা মন্দির মতো একটা জায়গা করা আছে। এখানে যজ্ঞ হয় বা কোনো পুজোর যে ব্রাহ্মণ ভোজন হয়, কোনো বিয়ে বাড়ির আগে যদি কোনো মানসিক থাকে, তার যে পুজো থাকে, তো সেটাও এখানে হয়। চলুন, সাইডে জুতো খোলার জায়গা আছে, জুতো খুলে আর এখানটা একটু হাত ধুয়ে এবার ভেতর দিকে যাই। এই যে মন্দিরের সামনেটা এসে গেছি, এবার মন্দিরের ভেতরে যাচ্ছি। আর মন্দিরে যাওয়ার আগেই সাইডটা দেখুন, কত মোষ কীরকম খেলা করছে একসাথে, আর কত ঘাস হয়ে আছে চারিদিকটা, আসলে সবুজ হয়ে আছে। তো তো এত সবুজ হয়ে থাকলে আর এত পশুরা তো থাকবে, আর ভালোও লাগে পশুরা ঘাস খাচ্ছে। চলুন, এই দুষ্টুতা তো কিছু না কিছু করতেই থাকছে। চলুন গিয়ে পুজো দিই, ঠাকুরের দর্শন করা যায়। এসে গেছি মন্দিরে। দেখুন ঠাকুরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। আসলে ঠাকুরটাকে এত মালা পরিয়েছে যে ঠাকুরটাকে দেখাই যাচ্ছে না, ঠাকুরের মুখটাই শুধু দেখা যাচ্ছে। এই যে আমি ফুল ফল মিষ্টি এখানে যা পাওয়া যায় সেগুলোই কিনে নিয়ে এসেছি। আর এখানে তো ভেতরে ধূপ আর মোমবাতি জ্বালতে দেয় না, বাইরেই জ্বালতে হয়। তো ধূপ মোমবাতি বাইরে জ্বালবো, তার আগে এই ফুল ফল মিষ্টিগুলো দিচ্ছি। তো পাশে ওনারা ঠাকুরের ভোগ রান্না করে নিয়ে এসেছে। তো এখন ঠাকুরের আরতির সময়ও হয়ে গেছে, তো ঠাকুরকে ভোগ দেওয়া হবে, আরতি করা হবে, তারপর পুজো দেওয়া হবে। তো ভালোই হয়েছে, ঠিক সময়তেই এসেছি, ঠাকুরের আরতিও দেখা হয়ে যাবে, একটু মায়ের প্রসাদও পাওয়া যাবে। একটু কিছুক্ষণ অপেক্ষা করার পরেই
আরতি শুরু হয়ে গেছে। দেখুন কত মানুষজন এসেছে। এখানকার মানুষজনরা এরা তো জানে এখানে আরতির সময় কখন, আশেপাশে যারা থাকে তো তারা সবাই এসেছে, তো সবাই আসে। আমাদের বাড়িটা আসলে অনেকটাই দূরে, তো ওখান থেকে আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। তো আসাও রোজ সম্ভব নয়, তো আজকে আসাও হয়েছে, ভালোই হয়েছে। ঠিক সময় আসা হয়েছে, ঠিক সময়তেই পুজো হচ্ছে, আরতিও হচ্ছে, ঠাকুরেরও দর্শন হচ্ছে। চারিদিকে দেখুন ঘন্টা লাগানো আছে, ঘন্টা বাজছে, গান বাজছে ঠাকুরের। তো আরতিও হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, ছেলে একটু সামনের দিকে দাঁড়িয়েছে, ওর বাবা একটু দাঁড় করে এসে সামনের দিকে, আসলে পেছন দিক থেকে তো দেখতে পাবে না কিছুই। আর এদিকে আরতি হয়ে গেছে, চলুন একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিচ্ছে ওর বাবা, আমিও নিয়ে নিয়েছি। আর এই দুষ্টুটাকেও একটু লাগিয়ে দিই, প্রচণ্ড বদমাশি করছে, একটু যদি ঠান্ডা হয়। পুজো দেওয়া হয়ে গেছে। এবার মন্দিরের আরও দু সাইডে আরও দুটো করে মন্দির আছে। একদিকে আছে বজরংবলীর মন্দির, আর একদিকে একটা গণেশ ঠাকুরের মন্দির, একটা শিবের মন্দির। তো সেইগুলোতেই যাচ্ছি একটু করে পুজো দিতে। ধূপ আর মোমবাতি এনেছি, একটু পুজো দিয়ে জ্বালিয়ে। আর চারিদিকটা দেখুন পুরো বাগান, প্রচুর গাছ, প্রচুর বড় মন্দির এটা, প্রচুর বাগান আছে, বাগানে প্রচুর গাছ, আর অনেকটা বড় জায়গা নিয়ে। তো এই বাগানের চারিদিকটা আমরা একটু ঘুরছি, ঘুরে তারপরে একটু ঠাকুরের দর্শন করে তারপর বাড়ি যাব। মন্দিরে যখন আসা হয়েছে একটু মন শান্তি করে ঘুরে নেওয়াই ভালো, বারবার তো আসা সম্ভব হয় না, একবার যখন আসা হয়েছে। মন্দিরের ভেতর থেকে দেখুন পাঞ্জাবিদের মন্দিরটা দেখা যাচ্ছে, ভালো লাগছে, এবার সাইড থেকে দেখা যাচ্ছে ওটা। চলুন একটু এগিয়ে যাই। এই দেখুন এদিকে এগিয়ে যাব কি, আরে এখানে বসে ঘাস কাটছে, ওকে ঘাস কাটার কাজ দিয়েছে এরা। চলুন, এত বদমাশ না কি বলবো, হাত পা সব নোংরা করে এখানে দেখুন শুয়ে পুরো গড়াগড়ি খাচ্ছে। দেখি একটু খেলে নিক তারপর নিয়ে যাব, কি বদমাশই না করছে। যাচ্ছি, এদিকে একটা বজরংবলীর মন্দির আছে এই সাইডে, তো ওই মন্দিরটাতেই যাচ্ছি, একটু দর্শন করে একটু প্রণাম করে তারপর আসবো। চারিদিকটা হাওয়া চালাচ্ছে, সমস্ত গাছগুলো কি জোরে জোরে দুলছে দেখুন। আর এদিকে হলুদ রঙের একটা ফুলের গাছটা ভালো লাগছে। এই যে এই মন্দিরটা, গেটটা বন্ধ করা থাকে, আসলে বাইরে থেকে যদি কোনো বাঁদর ঠাদর ঘোরে তো যদি ঢুকে যায়, সেই জন্য বন্ধ করা আছে, খুলে নিতে হবে। এই যে এটা বজরংবলীর মূর্তি, এটা পাথরেরই মূর্তি, এখানে তো সব মূর্তিগুলো পাথরেরই হয়। তো ভালোই লাগছে, দেখি ওর বাবাকে বলি ওর বাবা একটু ধূপ জ্বালিয়ে দিই। আমি তো ওই মন্দিরগুলো জ্বালিয়েছি, এই দেখুন ওর বাবা জ্বালাচ্ছে ঠিকই, এও হাতে নিয়ে নিয়েছে, ও পুজো করবে, করুক। আর এদিকেই দেখুন গণেশজির মন্দিরেও এসে গেছি, গণেশ ঠাকুরটাকেও দর্শন করে নিচ্ছি। চলুন, ঠাকুরের দর্শন হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ি যাওয়ার পথে। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও।